কি বলতেছিস এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ হাজবেন্ড। হাজবেন্ড বলে আজকে আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আপনার কাছে থেকেছি, এখন থেকে আর না। আপনি হ্যাঁ আমি। কোথায় যাচ্ছ? কেন, আপনি যদি কি করবেন? অনেক কিছু তো করতে চাই, কিন্তু এভাবে কঠিনভাবে কথা বললে কি বলা যাবে বলো? আপনি তো আমার খুব আপন মানুষ, তাই না? তো আপনার সাথে আমি সহজভাবে কথা বলে কি করবো? আচ্ছা কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। কোনো দরকার নেই। ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। একটা প্রশ্ন করি, হ্যাঁ করো। আপনি তো প্রথম দিনে আমার সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন তাই না আমি আপনাকে বিয়ে করতে চাই না? সেটা তো অবশ্যই বুঝতে পেরেছি। তো আজকে কেন আসছেন? যদি বলি ভালোবাসা টানে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার সঙ্গে আমার এই নিয়ে দুবার দেখা, এর মধ্যে ভালোবাসাটা চলে আসছেন, মানে হাস্যকর। আমি যখন ফ্রান্সে ছিলাম আমার বাবা মা তোমার ছবি পাঠিয়েছে, আর যখন তোমার প্রথম ছবিটা দেখলাম আমি প্রেমে পড়ে গেছি, আমি তোমার মায়ে পড়ে গেছি। ফ্রান্সেও কি সাদা চামড়ার মেয়েদের এভাবে পটানো হয়? না, সবার মাঝে তুমি নেই। তবে রিজেক্ট করলি কেন? আমার ভালো লাগে না, মনটা না। দেখতে কেমন রে? দেখতে হ্যান্ডসাম আছে, ভালোই। আচ্ছা শোন না, ওই পাশের ছেলেটা না আমাদের দিকে বারবার তাকাচ্ছে। আমি একটাই তো ছিলাম যেটাকে আমি রিজেক্ট করেছি। এরকম একটা ছেলেকে কেউ রিজেক্ট করে নাকি? আসলে তোর মাথায় গন্ডগোল আছে। হাই, দিস ইজ নিহান চৌধুরী। আপনি নিশ্চয়ই সিনজার বান্ধবী, রাইট? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। এখানেও চলে আসছেন। আজ মূলত কি করবেন? আমাদের কোনো কাজ নেই, আমার পিছু পিছু ঘোরাছে না। ভাই এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। শুনলাম। আপনি এখান থেকে জানতো? ভাইয়া কেন যাবে? গেলে তুই যা। ভাইয়া আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছেন। কিন্তু তোমার বান্ধবী তো একবার আমার দিকে তাকিয়েও দেখলো না। দেখবে দেখবে দেখবে, দেখেন। আই, তুই আগে যেতে বল, নাহলে কিন্তু আমি চলে যাবো। গেলে তুই যাবি, ভাইয়া কেন যাবে? ভাইয়া যাবে না না? তো ভাইয়াকে নিয়ে থাক, আমি চলে যাই। হ্যালো, হ্যালো, কি করছো? কে আপনি? এত হচ্ছে আমি ছাড়া আর কেউ বলদার মতো আছে না, আর থাকলে সমস্যা নেই, তুমি শুধুই আমার। ও আপনি দিনের বেলা বাইরে বিরক্ত করেন আর এখন ফোনে? যদি তুমি মাটি হও আমি বৃষ্টি হয়ে তোমার সঙ্গে মিশে যাবো, যদি তুমি পাহাড় হও আমি ঝর্ণা হয়ে তোমার বুকে আসবো, যদি হয়ে যাও বাগানের ফুল আমি ভ্রমণতে করবো না ফুল। বাহ, খুব সুন্দর। আমার এখন মন চাচ্ছে আপনাকে আলাদা বলতে। সরি, আমি বলতে পারছি না। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিস নি। শুনতে পাসনি, তোরা শুনতে হবে না। তুই চুপ কর। কি হলো বলুন? চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, পাবো না। আচ্ছা তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ড নিয়ে দেবো। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফোন কিনতে এসেছি। ও, তাই নাকি? তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? করি, এটা আপনার জন্য। কিন্তু আপনি কি আমাকে চিনবেন কি হবে? উই মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন বলবো? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি আসলে হয়? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করবো, চিল করবো, হানিমুনে যাবো, অনেক এনজয় করবো। হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না। তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে এবার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ে ডেট ফিক্সড হয়েছে কোনটা? আচ্ছা আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টের সবাই তাকিয়ে আছে। হ্যাঁ দেখলে দেখুক, তো সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন। হ্যাঁ, এগুলো কি করতেছিস? চুপ কর না। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করবো না, তারপর কোনো নির্লজ্জের মতো আমার পিছু পিছু ঘুরবে। তোকে যদি একটা ভালো জায়গায় রেখে যেতে পারি তাহলে হয়তো আমি মরেও শান্তি পাবো। তুমি যেটা করে হ্যাপি থাকবো সেটাই করো। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এই চেয়ে বেশি দূরে আগাবে। মানে? মানে কি বোঝেন না? আপনার বউ হয়েছে বলেছে আমি খুব গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাবো, মাঝে মধ্যে রান্না করে আপনাকে খাবো, তারপর রাত্রে পাও টিপে দিবো। এসব চিন্তা তো তাকে বাদ দেয়। আচ্ছা এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে আমার বিছানায় কি আমি ঘুমাতে পারবো নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তুমি খবর আছে। ঠিক আছে, কি হয়েছে? আমি বাসে যাবো না, আপনি চলে যান। বাসে যাবে না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব তাই। এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবো? হ্যাঁ, কেন আপনার কোনো সমস্যা? আর সমস্যা থাকলে আমার কিছু করার নেই। আপনার কথা আমার যায় আসবেন, আমি কারোর কথা শুনিও না, আমি নিজের মতো চলি। না গেলে হয় না? না, আমি বলেছি না আড্ডা দিব, আপনি বাসে চলে যান। আচ্ছা চলো না, আমি তোমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। কোনো দরকার নেই, আপনি বাসে যান। শেষমেশ সেই ছেলেকে বিয়ে করবি তাই না? তুমি ছোট ছোট রেস্টুরেন্ট অপমান করলি কেন? আর বলিস না, সেদিন অপমান করেছিলাম বলে আমার বাবা উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে জোর করে বিয়ে করছে। এখন থেকে এমন আচরণ করবো না, ও নিজে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, দেখিস। শোনেন, আপনি বাসে চলে যান, আমার ফিরতে রাত হবে, আমি সারাদিন আড্ডা দিব। এইসব তুমি কি বলতেছো? গতকাল আমাদের বিয়ে হয়েছে আর আজ সারাদিন তুমি বাইরে থাকবে? হ্যাঁ, তো সমস্যা কোথায়? আপনিও কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ডের সঙ্গে গিয়ে আড্ডা দেন, সন্ধ্যা হলে না হয় একসঙ্গে ফিরবো। আর বাসা থেকে ফোন দিয়ে বলবেন আমরা একসঙ্গে আছি। মিথ্যা বল? হ্যাঁ বলবেন, দেন চলে যান। কেন? কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন, এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। কি বলতেছিস এসব? আমি তো তোমার হাজবেন্ড। হ্যাঁ হাজবেন্ড, হাজবেন্ড বলে আসলে আপনাকে সহ্য করে আছে।
আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আমার বাসায় থেকেছি, এখন থেকে আর না। সবাই একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার বাবা আমার চোখে তোমার প্রতি ভালোবাসা করছে, আর যে ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবেন, আমার চোখের সামনে থেকে যান। ঠিক আছে চলে যাচ্ছে। আচ্ছা কখন নিতে আসবো? আর কখনো না। কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না। আপনি বলছেন না বাংলায় বলেছি, ইংলিশে বলেছি আমি। আচ্ছা তুমি একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছাড় ঠিক আছে তোমার ইচ্ছে করো। আসলে আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবে। কি রে বল, তুই একা যে জামাই আসেনি? হ্যাঁ আসছিল, যেতে চলে গেছি। সে কি করবি? বাসার সামনে এসে চলে গেল, নতুন জামাই তুই বাসায় নিয়ে আসবি না? না আসলে কি আমি জোর করে নিয়ে আসবো? আপনি এখানে কেন আসছেন? আমি কিন্তু এখন যাবো না, আমি কয়েকদিন পরে যাবো। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, তাহলে আমি এখানে এসেছি তোমাকে সরি বলেছি। মানে? মানে আমিও তোমাকে একতরফা ভালোবেসেছি। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আমি অর্জন করতে পারবো, একতরফা ভালোবাসাকে আমি দুই তরফা ভালোবাসা পূর্ণ করবো, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি তোমার ভালোবাসা অর্জন করতে পারি। আগে জানতাম একতরফা ভালোবাসা অনেক সুখ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা ভালোবাসা না অনেক কষ্ট। আর আমি ডিসাইড করেছি একসাথে তোমাকে ফ্রান্স যেতে হবে। এই কয়েকদিন না যাওয়া পর্যন্ত তুমি আমার বাবার সঙ্গে আশেপাশে হবে না, তাদেরগুলো আমি বুঝতে দিই। আপনার ইচ্ছাটা না হয় আমি পূরণ করে দিব। যা একতরফা ভালোবাসা না হয় কিছু অর্জন। খুব শীঘ্রই তুই ফ্রান্সে চলে যাবি, সত্যি নাকি? হ্যাঁ সত্যি। মানে কি? একটা 15 দিন হয়েছে বিয়ে করেছিস, এর মধ্যে তুই চলে যাবি? তুই কথা হলো বল। তোমার বউর কোনো সমস্যা হবে না। বোমা বলেছে তো? হ্যাঁ, কেমন কথা এটা? আপনাকে এই বাবা নিচে রাখছি। বোমা, তুমি ওকে একটু বোঝাও না, এত তাড়াতাড়ি কেন যাবে বলো? মাত্র বিয়ে করেছে, ঘুরবে ফিরবে, আমরা কত মজা করবো, আর ও এখনই চলে যেতে চাচ্ছে। আচ্ছা আপনি নিচে যান, আমি বুঝাচ্ছি। আচ্ছা তুমি কি এখন আমার উপর অভিমান করে আছো? দোষটা কি আমার একার বলো? তোমার কোনো দোষ নেই। তুমি শুরুতে আমাকে কি অফার করলে? আমাকে বিয়ে করে একা রেখে বাইরে চলে যাও। একটা মেয়ের কি স্বপ্ন থাকে জানো? বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঘুরবে ফিরবে, টাইম স্পেন্ড করবে তারা। আর তা না, তুমি আমাকে অফার করলে বিয়ে করে আমাকে একা রেখে চলে যাও। তুমি আমাকে ভালোই বাসতে, যদি আমাকে আপন করে নিতে তাহলে তো আগে আমাকে রিজেক্ট করতে। দেখো আমি সবকিছু মিলিয়ে সরি। তুমি আমাকে শুরুতে বলে দিয়েছিলে যে আমাকে রেখে বাইরে চলে যাবে, এই জন্যই আমি অভিমান এতদিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার, অনেক ইগনোর করেছি। সেটা আমার করা উচিত হয়নি। সরি।